আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের ফটোশপ পার্ট 3। মূলত ইতিপূর্বে আমরা দুইটা ক্লাস করেছিলাম, ফটোশপ পার্ট 1 এবং ফটোশপ পার্ট 2। এই পর্যায়ে আমরা যে ক্লাসগুলো করতেছি এটা হচ্ছে ফটোশপের একদম বেসিক লেভেলের ক্লাস, একদম এবিসিডি লেভেলের ক্লাস। এবং আমি বিষয়গুলো ক্লাসের মধ্যে এমন ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, এমন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি যে আপনি যদি কখনো গ্রাফিক্স ডিজাইনের নামটাও যদি কখনো না শোনেন, আপনার যদি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ন্যূনতম আইডিয়াও না থাকে, ফটোশপ নামের যে একটা গ্রহ আছে বা একটা উপগ্রহ আছে, আপনি যদি এটার নাম পৃথিবীতে কখনো নাই বা শোনেন, তবুও আপনি যদি ফটোশপ পার্ট 1 থেকে বা ফটোশপ ক্লাস 1 থেকে আমাদের ক্লাসগুলো নিয়মিত করেন এবং যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি ফটোশপটা আপনার একদম মুখস্থ হয়ে যাবে, কণ্ঠস্থ হয়ে যাবে এবং আপনার আয়ত্তে চলে আসবে। কারণ আমি প্রত্যেকটা বিষয় কারণ আমি প্রত্যেকটা বিষয় খুবই ইন ডিটেলস এবং খুবই বিস্তারিতভাবে ভেঙে ভেঙে ডিপলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। সো আমরা গত দুইটা ক্লাসে একদম ফটোশপের কয়টা পার্ট আছে, ফটোশপে কি কি আছে, টুলস আছে, লেয়ার বার আছে, সাব টুলস আছে, ইতিমধ্যে যেই বিষয়গুলো আছে একদম বেসিক লেভেলের, এই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সো আপনি যদি গত দুইটা পার্ট মিস করে থাকেন, গত দুইটা ক্লাস মিস করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ওই ক্লাসগুলো কমপ্লিট করবেন। সো এই পর্যায়ে আজকের ক্লাসে আমরা করব ফটোশপ পার্ট 3, অর্থাৎ ফটোশপের 3 নম্বর ক্লাস। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি এবং দেখি আজকে ক্লাসে মূলত আমরা কোন কোন বিষয়গুলো শিখব। ওকে, আমরা আমার ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, আমরা চলে আসলাম ফটোশপে। তো গত ক্লাসগুলোতে মূলত আমরা দেখছি যে আমরা কিভাবে একটা ফটোশপকে ওপেন করব এবং কিভাবে আমরা একটা সাইজ নিব, একটা রেশিও নিব। সো এই ক্লাসে আমরা এই বিষয়গুলো আর ভিতরে না গেলাম। ঠিক আছে, গত ক্লাসগুলো যদি আপনি দেখেন তাহলে এই বিষয়গুলো ভালোভাবেই বুঝতে পারবেন। ওকে, আমরা চলে আসলাম ফটোশপের মূল ইন্টারফেসে। এখন গত ক্লাসে আমরা গত দুইটা ক্লাসে আমরা কোন কোন বিষয়গুলো দেখছি, আমরা যদি ছোট্ট করে একটা ওভারভিউ করি, তাহলে আমরা দেখব যে গত ক্লাসগুলোতে আমরা দেখছিলাম যে ফটোশপটা যা আছে, এই ফটোশপের যে মূল যে ফেস, টোটাল যে ইন্টারফেস, এখানে মূলত চারটা ভাগ থাকে। 1 নম্বর ভাগ হচ্ছে এই যে সবার উপরে কিছু লেখা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মেনু বার। এবং এই যে সাইটে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে টুলস বার। এবং এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটাকে মূলত বলা হয় লেয়ার বার। এবং এইখানে যেগুলো আছে, এইটাকে বলা হয় সাব টুলস বার। ওকে, এই বিষয়গুলো আমরা দেখলাম এবং আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা একটা সাইজ নিতে পারি। এই যে আমরা যদি ফেসবুকের ব্যানার তৈরি করি, ইউটিউবের ব্যানার তৈরি করি, অথবা কোনো প্রোফাইল ফটো তৈরি করি, প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা সাইজ অথবা এক একটা রেশিও আছে। সো আমরা যখন যেই সোশ্যাল মিডিয়ার জন্য বা যখন যেই ডিজাইনের জন্য কাজগুলো করব, তখন ওই ডিজাইনগুলো ওই সাইজ বা রেশিও অনুযায়ী আমরা কাজগুলো করব। তো আমরা একটা রেশিও নেওয়ার জন্য যে ফাইল অপশনটা আছে, এখানে ক্লিক করে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এই যে এইখানে আনটাইটেলটা আছে, আমরা একটা নাম দিতে পারি। এবং এখানে যে হাইট উইডথ আছে, এখানে আমরা এরো থেকে ক্লিক করে পিক্সেলে সিলেক্ট করে দেবো যদি পিক্সেলে না থাকে। তারপরে এইখান থেকে কোন রেশিও আছে এইটা আমরা দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এখন কোন ডিজাইনের হাইট এবং উইড কত, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য জাস্ট আমরা গুগলে গিয়ে সার্চ করব। ধরুন আপনি হচ্ছে ফেসবুকের জন্য একটা কভার ইমেজ তৈরি করবেন, তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক কভার ইমেজ সাইজ। যেই রেজাল্টটা আপনি পাবেন, ওইটা জাস্ট এইখানে দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। এবং আমরা যদি এই যে ফটোশপটা আছে, এখানে যদি একটা ইমেজকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই যে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা কিন্তু একটা ইমেজকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমরা একটা ইমেজকে নিয়ে আসি। এই যে আমরা একটা ইমেজকে নিয়ে আসি, এই যে এইভাবে কিন্তু আপনি একটা ইমেজকে ফটোশপে নিয়ে আসতে পারেন। অথবা আপনি যদি চান যে এই যে ফাঁকা জায়গাটা আছে, আপনি এইখানে নিয়ে আসবেন। এখানে তো আমরা আলাদাভাবে একটা ইমেজকে নিয়ে আসলাম, বাট আমরা যদি এইটার উপর একটা ইমেজকে নিয়ে আসতে চাই, তাহলে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস লিঙ্কড, এখানে গিয়ে ক্লিক করব। তারপর আমরা যে ইমেজটাকে নিয়ে আসতে চাই, আমরা যে ইমেজটাকে নিয়ে আসতে চাই, এটা মূলত আমার একটা কাজের ছবি ছিল। ওকে, এইভাবে আমরা ক্লিক করব এবং আমরা ইমেজটাকে নিয়ে আসতে পারবো। গত দুইটা ক্লাসে মূলত আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। সো এই ক্লাসে আমি এই বিষয়গুলো আর আলোচনা না করি। বাট এই ক্লাসে আমরা কি দেখব? আজকের ক্লাসে আমরা দেখব
কিভাবে আমরা মূলত একটি পূর্ণাঙ্গ ডিজাইন করতে পারি বাই ইউজিং ফটোশপ। অর্থাৎ ফটোশপের মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি করব। তো এইটা তৈরি করার জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা যেই ডিজাইনটা তৈরি করব সেই ডিজাইনটাকে নিয়ে নিব। কিরকম? যেরকম আমরা একটা ফেসবুকের জন্য অথবা ইউটিউবের জন্য আমরা একটা থাম্বনেল তৈরি করব। তো আমরা কিভাবে জানবো যে ইউটিউবের থাম্বনেলের সাইজ কত? আমরা যদি ইউটিউবে যাই, আমরা যদি ইউটিউবে যাই, এখানে যদি আমাদের চ্যানেলটা লিখে সার্চ করি, আমাদের চ্যানেলটা চলে আসছে। সো দেখুন, এই যে একটা কভার ইমেজ, ইউটিউবের যে একটা কভার অনেক লম্বা লম্বি, এবং ইউটিউবের যে একটা থাম্বনেল গুলো আছে, এই থাম্বনেল গুলোর একটা নির্দিষ্ট সাইজ আছে। তো ইউটিউবের যে কভার ইমেজটা আছে, কভার ইমেজের সাইজ আর যে থাম্বনেলটা আছে, দুইটার সাইজ কি সেম টু সেম নাকি পার্থক্য আছে? সবাইকে আনমিউট করা আছে। পার্থক্য দুইটার সাইজ কি সেম টু সেম নাকি পার্থক্য আছে? আছে, পার্থক্য আছে। পার্থক্য আছে, পার্থক্য। পার্থক্য আছে। তো আমরা জানতে পারলাম যে আমরা যেই ডিজাইনটা করি না কেন, কোন ডিজাইন কিন্তু একটা আরেকটার সাথে মিলবে না। প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু মাপের একটা পার্থক্য আছে। এই যে এটা দেখুন, অনেক লম্বা লম্বি একটা সাইজ, অনেক লম্বা একটা সাইজ। আর এই যে ফেসবুক ইউটিউবের যে প্রোফাইল পিকচারটা, এটা কিন্তু গোল, ঠিক আছে? এবং ইউটিউবের যে থাম্বনেলটা, এটা কিন্তু একটু চার কোনা টাইপের, ঠিক আছে? এই যে প্রত্যেকটা সাইজ বা রেশিও, এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। সো আমরা যেই ইমেজটা তৈরি করব বা যেই ডিজাইনটা তৈরি করব, ওই ডিজাইনের মাপটা আসলে কি, এইটা আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে। সো আমরা যেহেতু ইউটিউবের জন্য একটা থাম্বনেল তৈরি করব, তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে ইউটিউবের থাম্বনেলের সাইজটা কত বা রেশিওটা কত। তো এইটা আমরা কিভাবে জানবো? আমরা গুগলে গিয়ে সার্চ করে দিব ইউটিউব থাম্বনেল সাইজ। এই যে দেখুন আমার চলে আসছে। আপনার না আসলে আপনি আপনি টাইপ করে লিখে দিবেন ইউটিউব থাম্বনেল সাইজ, লিখে যখন এন্টারে হিট করব, এই যে দেখুন বড় বড় অক্ষরে কিন্তু চলে আসছে। আপনি কিন্তু রাতের বেলা যদি টিনের চশমা লাগিয়ে দেখেন, তবুও কিন্তু এই লেখাটাকে দেখতে পাবেন যে ইউটিউবের থাম্বনেলের সাইজ হচ্ছে 1280 বাই 720 পিক্সেল। এই কথাটা আমরা মনে রাখবো, যেটা হচ্ছে পিক্সেল, 1280 বাই 720। তো আমরা চলে যাব আমাদের ফটোশপে। ফটোশপে গিয়ে আমরা জানি যে কিভাবে একটা থাম্বনেল বা রেশিও নিতে হয়। ফাইলে ফার্স্টে ক্লিক করব, নিউয়ে ক্লিক করব, এবং এই সাইডে চলে আসব। এখানে আমরা লিখে দিব 1280 বাই 720। 720 লেখার পরে এই যে এইখানে যদি আপনার পিক্সেল সিলেক্ট করা থাকে তাহলে ভালো, আর যদি ইঞ্চি বা অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে পিক্সেলে সিলেক্ট করে দিবেন। এবং বাকি যা কিছু আছে যেইভাবে আছে সেইভাবেই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার পরে দরকার নাই। জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। দেখুন আমাদের ইউটিউবের থাম্বনেলের একটা সাইজ বা রেশিও চলে আসছে। সো আমরা এখন আরেকটা ডিজাইন থেকে কপি করব বা নকল করব, যে ডিজাইনের মতো মূলত আমরা করতে চাই ওরকম আমরা করব। সো আমরা একটা ডিজাইন নিয়ে আসি, একটা ডিজাইন নিয়ে আসি। যেরকম এই যে একটা ডিজাইন আছে, আমরা এই ডিজাইনটাকে নিয়ে আসি। আমরা, আহারে, আচ্ছা, আমরা এটার উপরে নিয়ে আসার জন্য এখান থেকে যাব এমব্লেড, তারপর আমরা এই ডিজাইন থেকে নিয়ে আসবো। আমরা আজকে এরকম একটা ডিজাইন করার ট্রাই করব, ঠিক আছে? দেখি আমরা আজকে করতে পারি কিনা এরকম একটা ডিজাইন। এই যে একটা ডিজাইন আছে, আমরা এই ডিজাইনটা মূলত এখানে আজকে করার ট্রাই করব লাইভ ক্লাসের মাধ্যমে। আজকে আমি আপনাদেরকে ডিজাইন করা দেখাবো। ওকে, ডিজাইন করার জন্য আমরা মূলত পৃথিবীতে যত জায়গায় যেই সমস্ত ডিজাইনই করি না কেন বা যেই ডিজাইনই করি না কেন, একটা ডিজাইনে মূলত এই যে একটা টোটাল ডিজাইন আছে, এই ডিজাইনে চারটা জিনিস আছে। কয়টা জিনিস? চারটা জিনিস। মানে পৃথিবীতে কোনো ডিজাইনে চারটা জিনিসের বেশি কোনো কিছু থাকবে না। তো চার জিনিসটা কি? আমরা একটু নোটপ্যাডে যাই। আমরা নোটপ্যাডে চলে আসলাম। তো একটা ডিজাইন করতে হলে আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হবে। তো ওই জিনিসগুলো কি? ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে একটা পিকচারের, এবং সেকেন্ড আমাদের প্রয়োজন হবে কালার। কালার অর্থাৎ আমাদেরকে কোনো একটা কালার দিতে হবে। এবং 3 নম্বর যে জিনিসটা প্রয়োজন হবে, এটা হচ্ছে টেক্সট। এবং 4 নম্বর যে জিনিসটা প্রয়োজন হবে, এটা হচ্ছে শেপ।
ঠিক আছে? আপনি যেই ডিজাইনই করেন না কেন, যেই রকম ডিজাইনই করেন না কেন, আপনার এই যে চারটা জিনিস আছে, চারটা জিনিসের বাহিরে কোনো কিছুই আপনার ডিজাইনের প্রয়োজন হবে না। আপনি যদি এই চারটা জিনিস সম্পর্কে প্রপার নলেজ গ্যাদার করতে পারেন, এই চারটা জিনিস সম্পর্কে যদি আপনি সবকিছু জানতে পারেন, তাহলে আপনার পৃথিবীতে যত ধরনের ডিজাইন আছে সকল ধরনের ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন। সো আমরা চলে যাই আমাদের ফটোশপে। আমরা একটু দেখি, এই যে আমরা বললাম যে ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস প্রয়োজন হবে, এটা হচ্ছে পিকচার। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমাদের চারটা জিনিস এইখানে আছে কিনা। এই যে দেখুন, এটা হচ্ছে একটা পিকচার, ঠিক আছে? এটা হচ্ছে একটা পিকচার, এটা হচ্ছে একটা কালার, এগুলো হচ্ছে কালার, অথবা আমরা বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? তারপর আমাদের কি প্রয়োজন হবে? টেক্সট। এই যে টেক্সট, এগুলো হচ্ছে লেখা, টেক্সট। এবং 4 নম্বরে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে শেপ। এখন শেপ কি? শেপ হচ্ছে এইটা, অর্থাৎ এই যে গ্রাফিক্স ডিজাইন কথাটা আছে, এই লেখাটার নিচে যে জিনিসটা আছে এটা হচ্ছে শেপ। এই জিনিসটা হচ্ছে শেপ। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে শেপ, মানে লেখার নিচে, পার্ট 1 লেখার নিচে যে গোল আকার জিনিসটা আছে, বৃত্তটা আছে, এটা হচ্ছে শেপ। এখন আমি যে গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে পেইন্ট টুল দিয়ে আপনারা ABCD থেকে জেড পর্যন্ত কাটাকাটি করবেন, সেই কাটাকাটিগুলো মূলত আপনাদের আজকের এই ক্লাসে কাজে আসবে। ঠিক আছে? এই ক্লাসে মূলত আপনি বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কেন কাটাকাটি করতে বলেছিলাম। কারণ এই যে আপনি ABCD থেকে যখন জেড পর্যন্ত কাটাকাটি করবেন, তখন আপনার হাতটা কিন্তু অনেক চালু হয়ে যাবে। তখন আপনি কিন্তু ওই যে পেন টুলটা দিয়ে যে কোনো ধরনের শেপ কিন্তু কাটাকাটি করতে পারবেন। এখন এগুলা কি করে, কিভাবে করে, না করে, এই জিনিসগুলো আমরা বিস্তারিতভাবে দেখব। তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু জানি একটা ডিজাইন করতে আমাদের লাগবে হচ্ছে একটা পিকচার, এবং সেকেন্ড হচ্ছে লাগবে একটা কালার। সো আমরা তো পিকচার চাইলে যে কোনো সময় নিয়ে আসতে পারি, এই জন্য আমরা ফার্স্ট অফ অল কালার সম্পর্কে আইডিয়া নেব। কালার সম্পর্কে আইডিয়া নিব। যেরকম এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা এইখানে যে কোনো একটা কালার দিব, যে কোনো একটা কালার দিব। তো কালার আমরা কিভাবে দিব, কোন কালার দিলে বেশি ভালো হবে, কোন কালারের সাথে কোন কালার বেশি অ্যাডজাস্ট হবে, এইটা চলুন আমরা একটু দেখে আসি। আমরা গুগলকে গিয়ে জিজ্ঞেস করব যে টেক্সট কালার ভার্সেস ব্যাকগ্রাউন্ড কালার। আমরা গুগলকে গিয়ে কি কমান্ড করব? টেক্সট কালার ভার্সেস ব্যাকগ্রাউন্ড কালার। যেরকম মনে করেন এটা আমাদের প্রয়োজনীয়তা কেন, যেরকম আমরা যদি এখানে একটা কালার দেই, এই যে আমরা একটা কালার দিলাম, এখন আমরা একটা লেখা লিখি এটার মধ্যে, তাহলে আপনারা মূলত বুঝতে পারবেন যে কালারের প্রয়োজনীয়তা কি বা কালার সম্পর্কে জানতে কেন হবে। আমি জাস্ট একটা কিছু লিখে দিলাম। এই যে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিলাম, এবং এই যে একটা টেক্সট নিলাম, এই যে আমি এটার উপর কিছু লিখলাম, ধরুন এটা দিয়ে আমি একটা ব্যানার তৈরি করলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং এইটা হচ্ছে টেক্সট। এখন এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই টেক্সটটা কি মানাইতেছে, বা এই ব্যাকগ্রাউন্ডের উপর যদি আমি এই কালার দিয়ে লেখাটা লিখি, তাহলে কি আমার লেখাটা কেউ বুঝতে পারবে, সহজেই কি পড়তে পারবে? সকলেই উত্তর দেন, কি মনে হয়? জি না। না, পড়তে পারবো। মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই টেক্সট কালারটা কি মানাইতেছে, কোনোভাবেই অ্যাডজাস্ট হইতেছে, এটা কি সম্ভব? না, জি না। না না কেন সম্ভব হবে না, কেন সম্ভব না? এই কারণেই সম্ভব না, কারণ ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার সেম হয়ে গেছে। ঠিক আছে? অথবা কাছাকাছি হয়ে গেছে। আমরা যদি এমন একটা কালার নেই যেই কালারের সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা ম্যাচিং করে, তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের উপরে টেক্সট কালারটা ফুটে উঠবে না, কালারটা কিন্তু চমৎকার দেখাবে না, সুন্দর দেখাবে না। তো এই জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে যে কোন ব্যাকগ্রাউন্ড কালার নিলে এবং কোন টেক্সট কালার নিলে এই একটা কালারের উপরে আরেকটা কালার সুন্দরভাবে ফুটে উঠবে এবং ম্যাচিং করবে। তো এই আইডিয়াটাই কিন্তু আমরা নিতে পারি গুগল থেকে। কিভাবে? চলুন দেখি। আমরা গুগলে চলে যাই, এবং আমরা যখন সার্চ করব টেক্সট কালার ভার্সেস ব্যাকগ্রাউন্ড কালার, এন্টারে যখন হিট করব, তখন দেখুন আমরা ফটো ইমেজে ক্লিক ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম কিছু ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। আমরা
একটা কালার ওপেন করি, তো দেখুন এই যে একটা কালার হুইল আছে বা এই যে একটা কালার সিস্টেম আছে, এইখানে যদি আপনি লক্ষ্য করেন এই এই চারটা থেকে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন কোন কালারের সাথে কোন কালারটা মূলত ম্যাচিং হবে। ফার্স্ট অফ অল, আপনি যদি সাদা ব্যাকগ্রাউন্ড নেন তাহলে কালো ফ্রন্ট কালার খুব ম্যাচিং হবে, এটার সাথে এটা খুবই দেখা যাবে। এন্ড সেকেন্ড, আপনি যদি হলুদ নেন ব্যাকগ্রাউন্ড, এখানেও কালো ফ্রন্ট কালার ম্যাচিং হবে। 3 নম্বর, সাদা যদি আপনি ব্যাকগ্রাউন্ড নেন তাহলে যে ব্লুটা আছে টেক্সট কালার, এটা খুবই ম্যাচিং হবে। আপনি যদি এই কালার ব্যাকগ্রাউন্ড নেন তাহলে এই কালারটা খুবই ম্যাচিং হবে। আপনি যদি এইটা ব্যাকগ্রাউন্ড নেন এই কালারটা ম্যাচিং হবে, এই কালার ব্যাকগ্রাউন্ড নিলে এই কালার ম্যাচিং হবে। তারপরে হচ্ছে আপনি এই কালার ব্যাকগ্রাউন্ড নিলে এই কালারটা ম্যাচিং হবে। মানে কোন ব্যাকগ্রাউন্ড কালার নিলে কোন কালারটা ম্যাচিং হবে, আপনি কিন্তু এই জিনিসটা এইখান থেকে খুব ভালোভাবে আইডিয়াটা জেনারেট করতে পারবেন, মানে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচিং হবে। এখন আমরা গত ক্লাসে দেখেছিলাম মূলত যে আপনাকে ধরুন বায়ার একটা কালার দিল, বায়ার আপনাকে এই পিকচারটা দিয়ে বলল যে তুমি হুবহু এই যে কালারটা আছে এই কালারের হুবহু ব্যাকগ্রাউন্ড আমাকে দিবা। তখন আপনি কি করবেন? আপনি কি এই যে কালার সসটা আছে এখানে ক্লিক করে ওই কালারটা খুঁজবেন, যে দেখি ওই কালারটা কোনটা, একটা একটা করে খুঁজে বের করি এইভাবে? না। তো আপনি কি করবেন? আপনি জাস্ট এই যে আপনার হচ্ছে আই ড্রপার টুলটা আছে, এই আই ড্রপার টুলটা নিয়ে আপনি যেই কালারটা পিক করতে চান এইভাবে নিয়ে নেবেন। তো এইটা কিভাবে করে না করে গত ক্লাসের মধ্যে এই বিষয়ে বিস্তারিতভাবে দেখাইছি। সো আপনারা যারা নতুন আছেন গত ক্লাসটা করলে কিন্তু এই সম্পর্কে বিস্তারিতভাবে আপনি বুঝতে পারবেন। সো আজকের ক্লাসে মূলত আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে যাব না, আমরা অন্য কিছু বিষয় নিয়ে দেখব। আচ্ছা, এখন আমরা আজকের ক্লাসে আর একটু অ্যাডভান্স কিছু বিষয় দেখব। গত ক্লাসে আমরা বলেছিলাম যে বায়ার আপনাকে মূলত একটা কালার দিয়ে বলতে পারে যে আপনি হুবহু এই কালারটা আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করুন এবং এই কালার দিয়ে আপনি তৈরি করুন। তো আজকের ক্লাসে আমি বলতেছি যে বায়ার কিন্তু আপনাকে একটা কালার কোড দিতে পারে। কি রকম? যেমন ধরুন এই যে কিছু কালার কোড আছে, এই যে কিছু কালার কোড আছে, এগুলোকে বলা হয় কালার কোড। ঠিক আছে, বায়ার ধরুন আপনাকে এই যে কালার কোডটা দিল এবং এই কালার কালার কোডটা দিয়ে বায়ার আপনাকে বলল যে আমার যে ডিজাইনটা হবে এটা হুবহু এই কালার অনুযায়ী হবে। তখন আপনি কিভাবে বুঝবেন এই কালার কোডটা কোন কালারের এবং আপনি এটা কিভাবে অ্যাপ্লাই করবেন? এটা অ্যাপ্লাই করার জন্য আমরা ফার্স্টে চলে যাব কালার কোড, কালার কোড। আমরা কালার কোড নামে যে ওয়েবসাইটটা পাবো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমরা এখানে কিন্তু সকল ধরনের কালার কোড পেয়ে যাব। ঠিক আছে, সকল ধরনের কালার কোড পেয়ে যাব। অর্থাৎ এই যে একটা কালার আমরা যদি মার্ক করে দেখি, এই যে একটা কালার আপনি পাইছেন এই কালারের কোড হচ্ছে এইটা। এই যে একটা কালার আছে আছে এখানে, এই কালারের কোড হচ্ছে এইটা। এই যে একটা কালার এখানে আছে এই কালারের কোড হচ্ছে এইটা, এইটা। মানে এই কালারের কোড হচ্ছে এটা, এই কালারের কোড হচ্ছে এটা। এখন আপনি এই কালার কোডগুলোকে কিভাবে অ্যাপ্লাই করবেন? ধরেন আপনার এই কালারটা দরকার, তো আপনি এই কোডটাকে কপি করুন। অথবা বায়ার আপনাকে কোনো কালার দিল না, বায়ার আপনাকে এই কোডটা দিয়ে দিল। এই কোডটা দিয়ে বললো যে এই যে একটা কালার কোড তুমি মূলত এই কালার কোডটাকে অ্যাপ্লাই করো। তখন আপনি কিভাবে করবেন? তখন আপনি এইখান থেকে এটা কপি করবেন, অথবা বায়ার আপনাকে যে কালার কোডটা দিবে এটাকে আপনি কপি করবেন। এই যে আমরা কপি করলাম, কপি করার পরে আমরা চলে যাব ফটোশপে। ফটোশপে আসার পর এই যে কালার সসটা আছে এখানে আপনি ক্লিক করুন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই যে নিচে একটা জিনিস দেখতে পাবেন, এটা হচ্ছে কালার কোড বক্স। ঠিক আছে, এখন আপনি যে কালারটা কপি করছেন এইখানে এটাকে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর এই যে দেখুন এইখানে লক্ষ্য করবেন যেই কালারটা আমরা ওয়েবসাইটে দেখেছিলাম হুবহু এই কালারটা কিন্তু চলে আসছে। আমরা ওকে দিলাম, দেখুন উপরে এই কালারটা চলে আসছে। তো আমরা চলুন একটু ম্যাচিং করে দেখে আসি যে আসলে ওই কালারটা চলে আসছে কিনা, নাকি ভুলভাল কিছু আমরা দেখতেছি। তো আমরা চলে আসলাম, এই যে দেখুন এই কালারটা কিন্তু আমাদের ফটোশপে চলে আসছে। আচ্ছা, আমরা এই কালারটা নিব, এই কালারটা আমরা হুবহু নিব। অথবা বায়ার আপনাকে এই কালারের কোডটা দিল, তখন আপনি এই যে কালারটা কপি করুন, কোডটা কপি করুন, কোডটা কপি করে আবার কালারে যান, যাওয়ার পরে এই যে এটাকে পেস্ট করে দিন, দেখুন হুবহু ওই কালারটা চলে আসছে। এখন যদি আপনি কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করেন, সরি অল্টা ব্যাক স্পেসে যদি ক্লিক করেন, আচ্ছা আসতেছে না, ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনি যেই লেয়ারে কাজ করবেন ওইটাকে সিলেক্ট করতে হবে।
ওকে, আমরা যদি অলটা ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে দেখুন আমাদের কালারটা চলে আসছে। ঠিক আছে, মানে যেই কালারটা আমরা অ্যাপ্লাই করতে চাইছি ওই কালারটা আমাদের চলে আসছে। তো এই পর্যন্ত কালার কোড দিয়ে কিভাবে কালার অ্যাপ্লাই করে এইটুকু কি সকলেই বুঝতে পারছি আমরা? সকলেই কথা বলতে পারেন। জি, বুঝতে পেরেছি ভাইয়া। জি স্যার, বুঝতে পারছি। যদি কেউ বুঝতে না পারেন তাহলে সেই শুধু কথা বলেন যে আমি বুঝতে পারি নাই, আমাকে বুঝাই দেন, আমি আবার বুঝিয়ে দিব। আপনি যতবার না বুঝবেন, 10 বার হলে আমি 10 বারে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। যদি কেউ বুঝতে না পারেন তাহলে কথা বলুন। আমার নেট চলে গেছিল। আচ্ছা, নেট যদি স্লো হয় তাহলে এই ক্ষেত্রে ক্লাসের ভিডিওটা আগামীকালকে সকাল 9টার মধ্যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে পেয়ে যাবেন, আপনি পুনরায় দেখে দিবেন, ঠিক আছে? ভাই আমি কালারটা তো ইয়ে করেছি, মানে নিয়েছি, কিন্তু এখন এই মানে হোয়াইট বোর্ডে পেস্ট করতে হচ্ছে না। আচ্ছা, আপনি কি নতুন? জি। আচ্ছা, আপনি যদি নতুন হন তাহলে নতুন মানে গত গত ক্লাসটা করেছি, সেকেন্ড ক্লাস করেছি। আচ্ছা, আপনি ফার্স্ট ক্লাসটা কি করছিলেন? জি না। রেকর্ডের ক্লাসটা করছিলেন? না না। এই জন্য মূলত আপনার প্রবলেমটা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে, এটাই স্বাভাবিক, যেটা আমি শুরুতেই বলছিলাম। ঠিক আছে, আপনি যদি ফার্স্ট ক্লাসটা করেন উইথ প্র্যাকটিস তাহলে এই বিষয়গুলো আপনার একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, অবশ্যই। যারা হচ্ছে নিউ তাদেরকে অবশ্যই ফার্স্ট 2টা ক্লাস কমপ্লিট করতে হবে। সবাই নতুনরা কিন্তু এগুলা বুঝতে পারবে না, ফার্স্ট ক্লাস 2টা কমপ্লিট করতে হবে। ওকে, যেহেতু এটা অনেক লং প্রসেস তো একটা বিষয় অনেকবার দেখালে এটা মূলত সবার জন্য প্রবলেম হবে। আপনারা যদি ওল্ড ক্লাসগুলো দেখেন তাহলে এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন। তারপরেও যদি কারো কোনো বোঝার বাকি থাকে বা কেউ যদি কাজ করতে গিয়ে প্রবলেমে পড়েন তাহলে আমি আপনাদের জন্য 24 ঘন্টায় আছি, এবং আমাদের এডমিনও আছে, ফেসবুক পেজে জাস্ট নক করবেন, অল টাইম 24 ঘন্টায় আপনাদের সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা যে যে বিষয়গুলো নোটপ্যাডে দেখলাম যে আমাদের একটা পিকচার প্রয়োজন, একটা কালার প্রয়োজন। তো আমরা একটা কালার নিয়ে আসলাম, ঠিক আছে? আরে ফটোশপ কোথায় গেল, এই যে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে এটাও দেখেছিলাম যে আমরা যদি একসাথে 2টা কালার ইউজ করতে চাই তাহলে সেটা কিভাবে করব। ওটা করার জন্য আমাদেরকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। এই যে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে অ্যাপ্লাই করে দেই। আমরা যদি অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে এইখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, এবং এইখান থেকে আমরা অন্য একটা কালার সিলেক্ট করে দেই। ওকে, এই যে দেখুন আমাদের 2টা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমাদের একটা কালার বা একটা ব্যাকগ্রাউন্ড দরকার, এবং সেকেন্ড আমাদের একটা পিকচার দরকার আছে। সো আমরা একটা পিকচার নিয়ে আসি। আমরা আজকে পূর্ণাঙ্গ একটা ডিজাইন করব, আজকের ক্লাসের শেষ পর্যন্ত যে করবে সে যে কোনো ধরনের ডিজাইন করতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাসটা শেষ পর্যন্ত যে করবে সে যে কোনো ধরনের ডিজাইন করতে পারবে। আচ্ছা, আমরা একটা ছবি নিয়ে আসি। এই যে দেখুন একটা টেবিলের ছবি আছে, আমরা এইটাকে না, এটা আবার বাচ্চারা দেখলে ভয় পাবে। ওকে, আমরা একটা ডিজাইন খুঁজে নেই, আমরা এই ডিজাইনটাকে নিয়ে আসি। ঠিক আছে, এই যে একটা ডিজাইন আছে, আমরা এই ডিজাইনটাকে নিয়ে আসি। ওকে, আমরা এটাকে কন্ট্রোল টি করলাম, প্রেস করে মার্ক করলাম, এবং এটাকে ছোট করলাম, এবং এটাকে এক পাশে বসিয়ে দিলাম। তো আমাদের 2টা জিনিস হয়ে গেল। কি কি হয়ে গেল? আমাদের 2টা জিনিস হয়ে গেল। একে তো আমাদের কালার হয়ে গেল বা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, এবং আমাদের সেকেন্ড হচ্ছে একটা ইমেজ হয়ে গেল। 3 নম্বর আমাদের কি প্রয়োজন আছে? 3 নম্বর আমাদের টেক্সট প্রয়োজন আছে। মানে আমরা যে থাম্বনেলটা তৈরি করব এখানে আমাদের কিছু একটা লিখতে হবে। যদি আমরা কিছু না লিখি তাহলে মানুষ আসলে কিভাবে বুঝবে? ঠিক আছে, সো আমাদের কিছু একটা লিখতে হবে। তো লেখার জন্য আমরা জানি আমরা যে টুলটা ইউজ করব এটা হচ্ছে টেক্সট টুল। তো আমরা টেক্সট টুলে চলে গেলাম এবং এখানে যদি ক্লিক করি আমরা আমরা এখানে লিখব ফটোশপ, ফটোশপ ক্লাস 3। লেখার পর আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের যে লেখাটা আছে এটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে।
এটা অ্যানাকোন্ডা সাপের মতো বড় হয়ে গেছে। তো এটা আমাদেরকে ছোট করতে হবে। তো ছোট করার জন্য আমরা দুইটা উপায়ে ছোট করতে পারি। একটা, ওই যে টেক্সটটা আপনি যেটা লেখছেন, এই যে লেয়ারটা আছে, এখানে ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে, এবং আপনি এই যে টেক্সটের যে সাইজটা আছে, এখান থেকে আপনি এটাকে ম্যানুয়ালি ছোট করে দিন 50 পিটি। ওকে করে দিলাম। ছোট হয়নি কেন? আবার মার্ক করি। এখন মার্ক হয়েছে। এখন আমি এখানে 5 লিখে দিলাম, 50 পিটি হয়ে গেছে, এবং ওকে দিলাম। দেখুন লেখাটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। অথবা আমরা সেকেন্ড আরেকটা উপায়ে ছোট করতে পারি। সেটা কি? এই যে আমাদের কিবোর্ডটা আছে, কিবোর্ডের আমরা কন্ট্রোল চেপে ধরে টি তে ক্লিক করব। কন্ট্রোল টি তে যখন আমরা ক্লিক করব, তখন এরকম ভাবে এটা মার্ক হয়ে যাবে। এরকম ভাবে যদি মার্ক হয়ে যায়, আমরা কোণার মধ্যে মাউসটা চেপে ধরে আমরা এইভাবে নিয়ে আসব, এবং মুভ টুলটাকে সিলেক্ট করে এইভাবে নিয়ে আসব। বাট এই যে আমাদের লেখাটা আছে, এটা দেখুন দেখা যাচ্ছে না। এই জন্য আমরা আবার এটাকে মার্ক করব। মার্ক করে যে দেখুন কালারটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, আমরা এইভাবে কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে? এইভাবে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। আমি এটাকে আরেকটু ছোট করে নিই, আরেকটু ছোট করে নেই, আরো একটু ছোট করে নেই। ফটোশপের ক্লাসগুলো মূলত প্রচুর পরিমাণ প্র্যাকটিক্যাল থাকবে, এখানে থিওরিক্যাল বা বোঝার মতো কিছু নেই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত ভালো ডিজাইনার হবেন, যত বেশি প্র্যাকটিস করবেন। ওকে, আমি এখানে লিখে দিলাম ফটোশপ ক্লাস 3। এখন আপনি যদি চান, আপনার যদি এই ফ্রন্টটাকে ভালো না লাগে, তাহলে আপনি এখানে ডবল ক্লিক করে সিলেক্ট করুন। এই যে ফ্রন্টটা আছে, এই যে ফ্রন্টে ক্লিক করে আপনি এখানে যে কোনো টাইপের ফ্রন্ট আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আমরা এই ফ্রন্টটাকে রাখতেছি। এবং আপনি যদি চান এখান থেকে বোল্ড করতে, তাহলে এই যে দেখুন বিভিন্ন প্রকার বোল্ড আপনি কিন্তু করতে পারেন। সো আমরা জাস্ট রেগুলারটাকে রেখে দিলাম। ওকে, আমরা ওকে করলাম, আমরা ওকে করলাম। এখন আমরা একটা শেপ দিব। মানে অনেক সময় আপনারা দেখেন না যে কিরকম ভাবে দেখাই। আমরা ইউটিউবে চলে আসি। এই যে দেখুন এখানে এই যে টেক্সট গুলো আছে, এই যে লেখার নিচে দিয়ে কোনো একটা কিছু আছে, এটাকে বলা হয় শেপ। তো এই শেপটা আমরা কিভাবে দিতে পারি ফটোশপে? শেপ দেওয়ার জন্য এই যে দেখুন, এই যে টুলটা আছে, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুল কিভাবে বুঝবেন? এই যে এখানে লেখা আছে রেক্টেঙ্গুলার টুল, এবং রেক্টেঙ্গুলার টুলের কাজ কি এখানে আপনি তাকান। এটা দিয়ে কি করে ফটোশপ নিজেই বলে দিচ্ছে। আপনি যদি কোনো কিছু ভুলে যান, তাহলে আপনি জাস্ট আপনার কোনো কিছু মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে না। আপনি যেই টুলস এর কাজ জানতে চান, জাস্ট এখানে মাউসটা রেখে দিন। তারপর এখানে লক্ষ্য করুন, দেখুন ফটোশপ ওর নাম বলে দিচ্ছে, এবং এই টুলের কাজ কি এটাও ফটোশপ বলতেছে। ঠিক আছে, তো আমরা এই টুলটাকে নিলাম। নেওয়ার পরে আমরা এইভাবে করে দিচ্ছি। দেখুন এটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। বাট ঘটনাটা কি ঘটছে? আমরা এই যে জিনিসটা, এইটাকে লেখার নিচে দিতে যাচ্ছি, বাট এইটা উপরে চলে আসছে। এইটা কেন? এই জায়গায় যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন লেয়ার বারে যদি আপনি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন এই যে ফটোশপ ক্লাস 3 লেখাটা আছে, এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এইটা ফটোশপ ক্লাস 3 উপরে চলে গেছে, উপরে চলে গেছে। ফটোশপের নিয়ম হচ্ছে যেইটা উপরে থাকবে সেটাকে উপরে দেখাবে। এখন আমি যদি এই যে লেখাটা আছে ফটোশপ ক্লাস 3, এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিয়ে যদি উপরে নিয়ে যাই, এটা নিচে চলে আসলো, লেখাটা উপরে চলে গেল। তখন দেখুন আপনি লেখাটা নিচে চলে আসছে, সরি লেখাটা উপরে চলে গেছে। ঠিক আছে? তো এইভাবে এখন আপনি চাচ্ছেন এই যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে, যে কালারটা, এটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। তো আপনি কি করুন, এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করুন, ডবল ক্লিক করুন। এই যে কালার হুইলটা আছে, আপনি কোন কালার দিতে চান, জাস্ট ওই কালারটা দিয়ে দিবেন। সো আমি এই কালারটা অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। খুব ইজিলি কিন্তু আমাদের কালারটা হয়ে গেছে। সো এই পর্যন্ত কি কারো বোঝার কনফিউশন আছে? বোঝার কি বাকি আছে? সকলেই কথা বলতে পারেন, সকলকে আনমিউট করা আছে। না, বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছি খুব কি স্যার, কঠিন? খুব কি বুঝতে পারছি। কঠিন? না, মোটামুটি ইজি আছে। মোটামুটি ইজি না, হবে। খুবই ইজি। আপনি যখন প্র্যাকটিস করবেন,
তখন আপনার কাছে কিন্তু আরো বেশি easy মনে হবে। ঠিক আছে? ফটোশপ হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে খুবই ইজি আবার খুবই কঠিন। এখন কখন ইজি এবং কখন কঠিন? দুইটা সময় ইজি এবং দুইটা সময় কঠিন। ইজি কোন দুইটা সময়? যখন আপনাকে এই জিনিসটা প্রপারলি যদি কেউ ভালোভাবে বুঝিয়ে দিতে পারে, তখন আপনার কাছে খুবই সহজ, একদম পানির মতো সহজ। যদি আপনাকে কেউ প্রপারলি বোঝাতে না পারে তাহলে আপনার কাছে খুবই কঠিন। 2 নম্বর, যদি আপনি প্রপারলি প্র্যাকটিস করেন তাহলে আপনার কাছে খুবই সহজ। যদি আপনি প্রপারলি প্র্যাকটিস না করেন তাহলে আপনার কাছে খুবই কঠিন। আপনি যদি ফটোশপ খোলেন, ঠিক আছে, আপনি যদি প্র্যাকটিস না করেন, হঠাৎ করে যদি ফটোশপ ওপেন করেন, তাহলে দেখবেন কিন্তু আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। যেরকমটা আমার হয়েছে ফার্স্টের দিকে যখন আমি ক্লাসগুলো করছি। অনেস্টলি যদি বলি, সত্যি যদি বলি, ফার্স্টে যখন আমি ক্লাসগুলো করছি বা শিখার যখন ট্রাই করছি, আমার মূলত গ্রাফিক্স ডিজাইন একটু ইন্টারেস্ট ছিল। তো আমি ফটোশপটা মানে শিখতে চাইছিলাম। তো কি হইলো, আমি ইউটিউবে খুঁজতেছিলাম যে কোথায় একটা ভালো কোর্স পাওয়া যায় যেই কোর্সে মূলত আমি ফটোশপটা শিখতে পারি। তো আমি একটা কোর্স পাইলাম, যেই কোর্সে মূলত অনেক লম্বা লম্বা ক্লাস ছিল, অনেক ভালো একজন মেন্টর ছিল। উনি মূলত বাংলাদেশে যারা গ্রাফিক্স ডিজাইনার আছে ওদের মধ্যে অ্যাডোবি সার্টিফাইড হওয়ার জন্য, তখন মূলত অ্যাডোবি কোম্পানির কাছে, মানে আমি যেটা শুনছি আর কি, সত্য মিথ্যা জানি না, বাট শুনছি যে উনি অ্যাডোবি কোম্পানির কাছে মূলত হচ্ছে কি বলে এটাকে মেল করছিল যে অ্যাডোবি সার্টিফাইড হওয়ার জন্য। ঠিক আছে? কারণ উনি অ্যাডোবি কোম্পানির যত সফটওয়্যার আছে বা গ্রাফিক্স ডিজাইনের উপরে উনি অনেক এক্সপার্ট ছিল, অনেক টপ রেটেড ছিল। তো ওইরকম একজন মেন্টর ছিল ওই ক্লাসের। বাট যে জিনিসটা মূলত হয়েছে আমার সাথে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি মূলত কিভাবে এত এত ভেঙে ভেঙে আমি কেন ক্লাস নেই, বা একদম এবিসিডি থেকে আমি কেন ক্লাস নেই, এই বিষয়টা বুঝতে পারবেন। তো তখন যা হয়েছে, আমি যখন ক্লাসটা শুরু করছি, তো তখন কি হয়, তখন আসলে কি হয় যে উনি একদম প্রথম ক্লাস থেকে আমাদেরকে বড় বড় প্রজেক্ট দেখানো শুরু করে। কিভাবে গিগ ব্যানার তৈরি করতে হয়, কিভাবে ফেসবুকের ব্যানার তৈরি করতে হয়, এবং কালার গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কালার, বিভিন্ন ধরনের যে বড় বড় জিনিসগুলো আছে বা বিগ বিগ প্রজেক্ট গুলো আছে, যেই ক্লাসগুলো মূলত আপনাদের হয়তো বা 8টা বা 10টা ক্লাসের পরে গিয়ে হবে, ওই ক্লাসগুলো উনি প্রথম ক্লাস থেকে দেখানো শুরু করছে। তখন আমার সমস্যাটা কি হয়, আমার মূলত তখন মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমার ফটোশপ মানে খুললেই মাথা ব্যথা শুরু হইতো। কারণ আমি মাত্র ফটোশপ ওপেন করছি, আমি একদম নিউ কামার। এখন একজন ফার্স্ট স্টুডেন্টকে যদি এত অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো দেখানো হয়, ফটোশপের বেসিক টুলস গুলো না দেখি, তখন খুব স্বাভাবিকভাবে এটা হবে যে সে বুঝবে না। বাট উনি যদি ডিজাইনার হিসাবে যদি ওনাকে তুলনা করি, তাহলে উনি খুবই বড় মাপের একজন ডিজাইনার। বাট এজ এ মেন্টর আমার তরফ থেকে উনি এজ এ মেন্টর আমার জন্য পারফেক্ট ছিল না। উনি হয়তো খুব ভালো মেন্টর ছিল, বাট আমার জন্য পারফেক্ট ছিল না। কেন ছিল না? কারণ আমি ছিলাম একদমই নতুন। ঠিক সেম ভাবে প্রত্যেকটা নিউ স্টুডেন্টের কাছে, আপনি যার কাছ থেকে ডিজাইনিংটা শিখতেছেন, যার কাছ থেকে আপনি ফটোশপটা শিখতেছেন, উনি যদি অনেক বড় একজন ডিজাইনার হয়, তাহলেই কিন্তু আপনার অনেক বেশি লাভ হয়ে যাবে এরকমটা না। উনি একজন ভালো ডিজাইনার হতে হবে ঠিক আছে, বাট পাশাপাশি উনি মেন্টর হিসেবে কেমন, এই জিনিসটাও কিন্তু আপনাকে জাজ করতে হবে। এখন মেন্টর হিসেবে কেমন এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি ফটোশপের বেসিক সম্পর্কে মোটামুটি জানেন, আপনি ফটোশপের অ্যাডভান্স সম্পর্কে শিখতে চান, তাহলে যিনি ফটোশপের অ্যাডভান্স সম্পর্কে শিখাইতে পারবে উনি আপনার জন্য ভালো মেন্টর। সকলেই ভালো মেন্টর, কিন্তু আপনার জন্য কি ভালো, কি পারফেক্ট, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি ফটোশপের বেসিকটা জানেন, আপনি যদি অ্যাডভান্স শিখতে চান, তাহলে যিনি অ্যাডভান্স শিখায় উনি হচ্ছে আপনার জন্য পারফেক্ট মেন্টর। এবং সেকেন্ড, আপনি যদি ফটোশপের নামও কোনোদিন না শোনেন, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়াই না থাকে, তাহলে ফটোশপের একদম বেসিকটা যে শিখায়, যিনি ফটোশপের এবিসিডি লেভেল থেকে শিখায়, তিনি হচ্ছেন আপনার পারফেক্ট মেন্টর। ঠিক আছে? ভালো মেন্টর সকলেই, বাট আপনার জন্য কে মেন্টর, আপনার জন্য কে পারফেক্ট মেন্টর, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যার ক্লাসগুলো দেখলে সবকিছু বুঝতে পারেন, প্রপারলি বুঝতে পারেন, উনি হচ্ছেন আপনার পারফেক্ট মেন্টর। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার, বুঝতে পারছি। জি, জি, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই জিনিসটা যেহেতু আমি হ্যাসেল ফেস করছি, যে একদম বড় বড় মেন্টররা বা ভালো ভালো ডিজাইনাররা মূলত কি করে, আপনার হচ্ছে একদম অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে। তো তখন নতুন স্টুডেন্টরা বুঝতে পারে না, মাথার সবকিছু উপর দিয়ে যায়। তো এই জন্য আমি ডিসাইড করছি যে আমি মূলত আমার স্টুডেন্টদেরকে একদম এবিসিডি লেভেল থেকে শেখাবো।
যদি কারো ফটোশপ সম্পর্কে ন্যূনতম আইডিয়া না থাকে তাহলে সেও শিখতে পারবে। সো আপনারা যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ ফটোশপ আপনাদেরকে ওই যে পানির সাথে গুলিয়ে খাওয়ায় দিব এরকম ভাবে শেখাবো। জাস্ট আপনাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। যদি কেউ প্র্যাকটিস না করেন তাহলে ওই ক্ষেত্রে আমার কিছু করার নাই। ঠিক আছে, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, বাট আমার তরফ থেকে যতটুকু করার ততটুকু আমি অবশ্যই করব। আচ্ছা, একজন প্রশ্ন করছিলেন যে ভাই ক্লাস রেকর্ডেড ভিডিওগুলো কোথায় পাবো? ক্লাস রেকর্ডেড ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে, আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এখানে গিয়ে লিখে সার্চ করবেন ফ্রিল্যান্সিং স্কুল বিডি বাই রিফাত। ঠিক আছে, এটা সার্চ করলে এই যে ফার্স্টে আমাদের চ্যানেলটা চলে আসবে, এবং আপনি যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে নিচে চলে আসবেন, সকল ক্লাসগুলো দেখতে পাবেন, এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 সকল ক্লাসগুলো দেখতে পাবেন। ঠিক আছে, অথবা আপনি যদি আপনার মেইলে চলে যান, এই যে দেখুন আপনাকে এরকম একটা ক্লাস লিংক, এরকম একটা ক্লাসের মেইল দেওয়া হয়েছে। তো এখানে দেখুন ইতিপূর্বে যতগুলো ক্লাস হয়েছে সকল ক্লাসের লিংক এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনি সকল ক্লাসের লিংক এখানে পেয়ে যাবেন। অথবা আপনি যদি এই যে ইউটিউবের লোগোটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এবং এইখানে মূলত ক্লাসের সকল রেকর্ডেড ভিডিওটা পাবেন। ওকে, তো আমরা সরাসরি আবার ফটোশপে যাচ্ছি। তো ওইখানে আমরা একটু দেখি নোটপ্যাডে আমরা কি লিখছিলাম। আমাদের একটা পিকচার নেওয়া হলো, একটা কালার নেওয়া হলো, একটা টেক্সট নেওয়া হলো, এবং একটা শেপ নেওয়া হলো। তো আমরা আমাদের পূর্ণাঙ্গ একটা ডিজাইন কমপ্লিট করলাম। যদিও এইটা একদমই বেসিক লেভেল একটা ডিজাইন, এখন যদি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের একটা ডিজাইন দেখাই তাহলে আপনাদের জন্য প্রবলেম হবে। অথবা আমরা চাইলে এখানে আরো কিছু কন্টেন্ট লিখতে পারি, আরো কিছু রাখতে পারি, বাট আপাততের জন্য আমরা আর কিছু রাখতেছি না। ঠিক আছে, এই পর্যন্তই। আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পারছেন। ওকে, আমরা এখন এই যে শেপটা নিলাম, এই যে শেপটা নিলাম, আমরা যদি শেপে ক্লিক করি তাহলে দেখুন আমরা আরো কিছু শেপ পেয়ে যাচ্ছি। শেপে কিভাবে ক্লিক করব? শেপে যদি আপনি এই যে মাউসের লেফট সাইড বাটন দিয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি জাস্ট এই যে চার কোণা শেপটা আছে এইটাই পেয়ে যাবেন। এখানে যদি আপনি মাউসের ডান পাশের বাটন দিয়ে ক্লিক করেন তাহলে আরো যে শেপের ডিজাইনগুলো আছে সকল ডিজাইন আপনি পেয়ে যাবেন। আপনি যদি এরকম একটা গোল ডিজাইন নিতে চান তাহলে এখানে ক্লিক করুন এবং এইরকম করুন। ঠিক আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। জাস্ট আমি টাচ আপ করছি। আপনি যদি এরকম ত্রিভুজ চান তাহলে এরকম ভাবে ক্লিক করুন, ত্রিভুজ আকৃতির শেপ হয়ে গেছে। আপনি আবার এখানে ক্লিক করুন ডান পাশে বাটন দিয়ে, এরকম চান, এই যে হয়ে গেছে। ঠিক আছে, আপনি আবার এখানে ক্লিক করুন, আপনি এরকম লম্বা চান খাঁচা বা লাঠির মতো, এখানে ক্লিক করুন, এই যে একটা লাঠি হয়ে গেছে। ঠিক আছে, একটা লাঠি হয়ে গেছে। আপনি এরকম চান, আপনি মূলত যেই রকম ডিজাইন চান ওইরকম ডিজাইন হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এই যে শেপটা আছে, এই যে শেপটা আছে আর কালারটা মূলত ভিন্ন হবে, আপনি কালো না অন্য কোনো কালার দিবেন। তাহলে আপনি কোথায় যাবেন? আপনি একটু উপরে লক্ষ্য করবেন, এই যে এটা আছে, এটাকে আমি বলেছিলাম সাব টুলস বার। ঠিক আছে, মানে আপনি, এটা হচ্ছে টুলস বার, আপনি এইখানে যেই টুলসে ক্লিক করবেন তার সাব টুলস বার মূলত এইখানে খুলে যাবে। ঠিক আছে, তো এইখানে যদি আপনি এখানে যদি দেখেন ফিল কালার, এই যে যেই কালারটা আপনি দিবেন ওই কালারটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আপনি যেই কালারটা নিতে চান ওই কালারটা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালার কি না কি আমরা নেক্সট ক্লাসে কি এই বিষয় বিস্তারিত ভাবে দেখবো। যেহেতু সবগুলাই প্র্যাকটিক্যাল ক্লাস, সব প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের জন্য ক্লাসগুলো একটু সংক্ষিপ্ত ভাবে নেব, কারণ প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে আপনাদের মূলত চাপটা বেড়ে যাবে, এই জন্য সংক্ষিপ্ত ভাবে ক্লাসটা নিলাম। তো আজকের ক্লাসে আপনাদের হোমওয়ার্কটা কি থাকবে? আজকের ক্লাসে আপনাদের হোমওয়ার্ক কি থাকতেছে? আজকের ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে আমি একটা ডিজাইন করেছিলাম, এরকম একটা ডিজাইন মূলত আপনি তৈরি করবেন। ঠিক আছে, তৈরি করার পরে আপনি এরকম একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনার কাছে যদি আমাদের গ্রুপের লিঙ্কটা না থাকে তাহলে আপনি ইউটিউবে চলে আসবেন, মোরে ক্লিক করবেন, এই যে আমাদের গ্রুপটা আছে এখানে আপনি ক্লিক করুন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই যে আপনি গ্রুপে চলে আসছেন, এই যে এখানে পোস্টে ক্লিক করুন, ফটোস, এই যে আপনি যেই ডিজাইনটা তৈরি করছেন এইটাই কিন্তু আপনার হোমওয়ার্ক। আপনি যেই ডিজাইনটা তৈরি করছেন এটাই আপনার হোমওয়ার্ক। এই যে আপনি ডিজাইনটাকে সিলেক্ট করুন, আপনি যদি একাধিক ডিজাইন তৈরি করেন তাহলে আপনি একাধিক
হচ্ছে স্ক্রিনশট নেবেন এবং একাধিক হোমওয়ার্ক দিবেন। এই যে আপনি রিজনটা এখানে লিখলেন, এখানে আপনি লিখবেন হোমওয়ার্ক, নিচে লিখেন ক্লাস ফটোশপ পার্ট 3, লেখার পরে আপনি পোস্ট করে দিন। যে একটা পোস্ট হয়ে গেছে, এই যে একটা পোস্ট হয়ে গেছে, এটাই হচ্ছে মূলত আপনার হোমওয়ার্ক। এখন আপনি গ্রুপে এসে একটু কি কি করবেন, আরো যারা আদার্স হোমওয়ার্ক গুলো পোস্ট করছে তাদেরকে মূলত একটু লাইক কমেন্ট করে দিবেন, ঠিক আছে? যদি একটু লাইক কমেন্ট করে দেন তাহলে মূলত সকলে উৎসাহ পাবে, এবং আপনি যদি অন্যকে লাইক কমেন্ট করেন তাহলে আপনাকেও কিন্তু সকলেই লাইক কমেন্ট করবে। সো তার মানে এই না যে আপনি লাইক কমেন্ট করতে করতে আপনার ফুল সময়টা নষ্ট করে দিবেন। তার মানে হচ্ছে আপনি জাস্ট কয়েকজনকে র্যান্ডমলি লাইক কমেন্ট করে দিবেন, ঠিক আছে? সো হোমওয়ার্ক কিভাবে সাবমিট করতে হয় বা আপনার হোমওয়ার্কটা কি, এইটা কি সকলে বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। জি, বুঝতে তো পেরেছি। স্যার স্ক্রিনশটটা বুঝছি। কিভাবে নেবো? স্ক্রিনশটটা আপনার ফোনের যে স্ক্রিনশটটা আছে এটা নর্মাল ভাবেই নেবেন, ঠিক আছে? অথবা আপনি আচ্ছা লাইট আচ্ছা। শট ইনস্টল করতে পারেন যদি না, কম্পিউটার ল্যাপটপ ল্যাপটপ থেকে। ল্যাপটপ থেকে আপনি লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, এটাকে ইনস্টল করবেন। আপনি জাস্ট আচ্ছা ইউটিউবে আচ্ছা। গিয়ে সার্চ করবেন কিভাবে লাইট শট ইনস্টল করে, ঠিক আছে? লাইভ শট, আচ্ছা ঠিক লাইট আছে। লাইট লাইট এনার্জি লাইট লাইট, আছে না, আচ্ছা। লাইট। জি 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 জি। হ্যাঁ, লাইট শট হ্যাঁ। লিখে সার্চ করলে আপনি অনেক টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। তো এইখান থেকে মূলত আচ্ছা আপনি দেখতে পাবেন যে কিভাবে লাইট শটটা ইনস্টল করে। সো আচ্ছা, ঠিক সকলেই আছে। হোমওয়ার্ক সাবমিট করতে হবে। যদি জি, হোমওয়ার্ক হ্যাঁ। সাবমিট করেন আপনার কাছে মূলত ক্লাস লিংক নাও যেতে পারে। সকলকেই বললাম, সকলে কি বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। ওকে। হ্যাঁ, তো বুঝতে পারছি। আজকে যে ক্লাসটা হলো, এই ভিডিওটা কোথায় পাবেন? আগামীকালকে সকাল 9টার মধ্যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এই যে হচ্ছে আমাদের পার্ট ফ্রিল্যান্সিং 2, স্কুল। ঠিক আছে? যারা পূর্বের ক্লাসগুলো করে নাই তারা অবশ্যই শেষ করবেন। এই যে এইখানে মূলত আজকের ক্লাসটা পাবেন, ক্লাস 22 এবং পার্ট 3, ঠিক আছে? স্যার, জি বলুন। বলতেছিলাম এই যে নির্বাচনী যে পোস্টার গুলা বা ব্যানার গুলা বা শুভেচ্ছা বার্তা গুলা যে পাঠায় বা ছাড়ে, এগুলা কি এটা দিয়ে করা যাবে? হ্যাঁ, আপনি সকল ধরনের গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ফটোশপ দিয়ে, সকল ধরনের। স্যার, এটা তো মোবাইল দিয়ে পারা পারা যাবে নাকি ল্যাপটপ লাগবে? আপনি যদি ল্যাপটপ দিয়ে করেন তাহলে তো অনেক ভালো, ফটোশপ তো মোবাইলে ইউজ করা যায় না। তো মোবাইল দিয়ে এটা কিভাবে করবো আপাতত? মোবাইলের ল্যাপটপটা জন্য একটু ঠিক আদার্স আছে? অনেক সফটওয়্যার আছে, মোবাইল থেকে যদি আপনি করেন তাহলে আপনি ক্যানভা দিয়ে করতে পারেন। ক্যানভা, ক্যানভা ক্যানভা। ও আর ক্যানভা নিয়ে হ্যাঁ, আমাদের ক্যানভা তো ক্লাসগুলো করছি ক্লাস, ইউটিউবে এর হয়েছে। জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা করছি, এগুলা করছি। হ্যাঁ, আপনি ফটোশপটা ইউজ করতে পারবেন না ফোন দিয়ে, বাট ক্যানভা দিয়ে এটা ফোন থেকে করতে পারবেন। আচ্ছা, সমস্যা নেই, আমার ল্যাপটপ 2-3 দিনের ভিতরে আসবো, তো পরে আমি একসাথে করে সব জমা দিয়ে দেবো। ওকে। আরো কি কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। না, কারোর কোনো প্রশ্ন নেই মনে হয়। যদি কারো ফটোশপের আসসালামু প্রয়োজন আলাইকুম হয়। ওয়ালাইকুম আসসালাম। স্যার। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিং এর জন্য কি ধরনের পিসি বিল্ড আপ করতে হবে একটু যদি জানাতেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি কি ধরনের পিসি বিল্ড করবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বাজেটের উপর নির্ভর করবে, ঠিক আছে? নর্মাল ভাবে যদি আপনি চিন্তা করেন, আপনি যদি প্রাথমিকভাবে 30,000 টাকার মতো একটা পিসি যদি বিল্ড করেন, 30 থেকে 35,000, তাহলে এটা দিয়ে আপনি মোটামুটি ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন আদার্স সকল কাজই করতে পারবেন। আর যদি যেমন স্যার আচ্ছা ভাই, কোরাই আমার তো কোর i3 দিয়ে হবে কি? জি জি, কোরাই 5 এর আপনার 8 জেন এরকম হলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এরকম হলে মূলত পারফেক্ট হবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার তো কোর i3 হ্যাঁ, পিসি। কোরাই 3 যদি হয় তাহলে এই ক্ষেত্রে চেঞ্জ করার কোনো দরকার নেই, আপনি কোরাই 3 দিয়েও কন্টিনিউ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনি ফটোশপ সিসিটা ইনস্টল করবেন, 2021 না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, কারো যদি ফটোশপের লিংক লাগে তাহলে আমাদের ফেসবুক পেজে নক করবেন। ফেসবুক পেজের লিংক পাওয়ার জন্য এই যে সকল লিংক আপনি কিন্তু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এই যে মোরে যদি ক্লিক করেন, এখানে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইমেল, পিন্টারেস্ট, সকল ধরনের সোশ্যাল মিডিয়ার লিংক গুলো আছে, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আর ভাই, সবাইকে রিকোয়েস্ট করব। না, আমার একটা প্রশ্ন। জি জি বলুন। জি, আমার
আরেকটা প্রশ্ন হলো, আপনি যে ফটোশপ লিংকের কথা বলছেন, এটা কি অ্যাভেলেবল সকল জায়গায় ইউজ করা যাবে? জি জি, আপনার আপনি কথাটা যে বুঝি নাই। ফটোশপের সিসির কথা বলতেছেন, আপনি এই যে ফটোশপ সিসির কথা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, এটা সকল জায়গায় কি ইউজ করা যাবে? অর্থাৎ সকল জায়গায় বলতে? অ্যাভেলেবল আছে এটা? সকল জায়গায় বলতে আমি বুঝি নাই অর্থাৎ আপনার প্রশ্নটা আমি যদি কোথাও সার্ভিস করি, মনে করেন কিরকম? যে, মনে করেন আমি যদি অন্য কোনো একটা দোকান পাট আমার আছে এখানে করি, বা বা কোথাও চাকরি করি, সেখানে কি এইটা দিয়ে? ওকে, তাহলে আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সকলকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসগুলো কিন্তু মাস্ট করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত বেশি এক্সপার্ট হবেন। প্র্যাকটিস করবেন না, এক্সপার্ট হবেন না। আর সকলের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যখন ইউটিউবে মূলত ক্লাসের ভিডিওগুলো দেখবেন, অথবা যারা ইউটিউবেই দেখতেছেন, সকলকে একটা রিকোয়েস্ট করব, আপনারা মূলত ভিডিওগুলো দেখার সময় একটা লাইক করে দিবেন এবং কষ্ট করে একটা কমেন্ট করে দিবেন, ঠিক আছে? আর যদি কারো সাবস্ক্রাইব করা না জি থাকে জি তাহলে চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।